দেখুন, আমরা এমন একটি পুলিশ চাই, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এমন একটি পুলিশ চাই যে পুলিশ কখনোই কোনো ধরনের গোষ্ঠী কেন্দ্রিক নিয়োজিত হবে না, বরং সেই পুলিশটি হবে জনগণের পুলিশ, অর্থাৎ পুলিশকে জনগণের সহায়তার জন্য জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পারবে। অর্থাৎ পুলিশের সাথে জনগণের যে মেলবন্ধনটি, সেই মেলবন্ধনটি যথেষ্ট সুসম্পর্কের ভিত্তিতে গড়ে উঠবে। আমরা দেখেছি সাধারণ জনগণের যে ক্ষোভটি সেটি কিন্তু পুলিশের উপরে না, বরং সেই ক্ষোভটি হচ্ছে পুলিশের পোশাকের উপরে। অর্থাৎ যারা গত 16 বছর ধরে ফ্যাসিজম কায়েম করেছে, এই পুলিশের পোশাকটি ব্যবহার করে, অর্থাৎ তাদেরকে লাঠিয়াল বাহিনীতে পরিণত করেছে। আমরা দেখেছি ছাত্রদেরকে দমন করার জন্য, সুশীল নাগরিকদেরকে দমন করার জন্য, যারাই নীতিগত সংস্কারের কথা বলেছেন তাদেরকে দমন করার জন্য পুলিশকে সবসময় লাঠিয়াল বাহিনী হিসেবে তারা ব্যবহার করেছে ক্ষমতালোভীরা। সুতরাং আমরা পুলিশের যে দাবিগুলো জানিয়েছে, এই দাবিগুলোর প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক হিসেবে আমি ব্যক্তিগতভাবে, এটি কোনো আমাদের আনুষ্ঠানিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো বক্তব্য নয়, আমি ব্যক্তিগতভাবে এই যে 4টি দাবি সেগুলিকে অত্যন্ত, বা 11টি যে দাবি সেগুলিকে অত্যন্ত যুগোপযোগী মনে করছি, এবং পুলিশকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং পুলিশের যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে সেই ভাবমূর্তিকে আবার সেটাকে ফিরিয়ে আনতে, পুনর্গঠন করতে আমি বিশ্বাস করি এই যে দাবিগুলো সেগুলি প্রাসঙ্গিক।